ধবলীর রচন কয়টি? ধবলীর রচন হচ্ছে দুটি, অজ্ঞান অবিদ্যা। শ্যামলীর রচন কয়টি? ছয়টি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আমার গৌরী আজ ধবলী শ্যামলে বলে যাচ্ছে। আর কি করছে প্রভু? আমার বদন ধ্বনি করছে কিভাবে? বলে শিখলা বেন और करिया जया जयर धानी হইব বলিয়া গোরা হীরায় বসনে আমি তারি হই এই জগতে তারি হই রে জগতে আমি তারি হই রে আমি তারি হই আমার চরণে এই প্রাণে সপেছে আমি কেবল তারি হই এই জগতে তারি হই রে জড়াই আমার চরণে ওর প্রাণে সপেছে জগতে আমি তারি হইয়া যেন তারি হইলে যারা আমার চরণে জীবনে যখন সপে দেয় রে আমি তারি হই রে জগতে আমি তারি হইয়া ওরে তারি হইয়া হই হই বলিয়া গোরা হৃদয় বাছনি হই হই বলিয়া গোরা হৃদয় বাছনি আমার ভগবান তারি হই তার হই যেজন আমার হয়ে যায়। বাবা ভগবানকে কখনো ওই রাজভোগকে পাওয়া যায় না। এই কি হলো? ভগবানকে কখনো রাজভোগ পাওয়া যায় না, ভগবানকে কখনো ধর্মসূত্র দিয়ে পাওয়া যায় না। ভগবান তার হয় কখন জানো? ভগবানকে পেতে গেলে শাস্ত্রে বললেন জ্ঞান কর্মের জন্য ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বসে জীবে শুদ্ধ প্রেম ভক্তি রস। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায়, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায়। আবার শাস্ত্রে বললেন ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখিলে ভক্তি ছাড়া আমার ভগবানকে পাওয়া যায় না। কেননা চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, ওই হস্তিনাপুরে আমার ভগবানকে অর্জুন দেখেছিল, দুর্যোধন দেখেছিল, কিন্তু লাভ করেছিল কে? ওই দুর্যোধন সবসময় ধর্ম ঐশ্বর্য নিয়ে মেতেছিল, আর অর্জুন কৃষ্ণ ছাড়া
হরি বল। একদিন নারদ প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভু, এই জগতে তোমার কত ভক্ত আছে, তুমি তাদের সংখ্যা হলি না, অর্জুনের সংখ্যা হলি?